নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যেহেতু আমরা সবাই মিলে সরস্বতী পুজো করেছিলাম, রাত্রেবেলা কিন্তু অঞ্জলি কাজ শুরু হয়ে গেছিলো। আমি আস্তে আস্তেই অনেকটাই প্রায় শেষের পথে চলে এসেছিলো, তো লাস্ট মোমেন্টটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। রাত্রিবেলা বিসর্জনই হয়ে গেল, যেহেতু সকাল 10টার সময় কেটে গেছিলো। তো এদিকে বিসর্জনই করে যে যা পরের দিন কাজ আছে তাই হচ্ছে। এই দিদিভাইটা হচ্ছে ঠাকুর দিয়েছিল, তো ওই বরণ করছে, তো আমরা সবাই মিলে ওকে বলে দিচ্ছি। আর ওদিকে কিন্তু খাওয়া দাওয়ার আয়োজনও চলছে। ওদিকে আমরা কিছু এগিয়ে দিয়ে তারপরে লাস্টে ঠাকুরের বিসর্জন দেব বলে সবাই মিলে চলে এসলাম ঠাকুরের প্রতিমাটাকে বরণ করতে। যেহেতু বরণ করে ঘরে তুলেছি, আবার বরণ করে তাকে তো বিদায় দিতে হবে, তাই না? বরণ করেছিলাম, প্রথমে যখন বরণ করেছিলাম সবাই মিলে, তখন একটা আনন্দের দিন যে হ্যাঁ, মা আমাদের বাড়িতে আসছে। আবার তেমনই আবার ওই দিনটাই কষ্ট যে ঠাকুর আবার চলে যাচ্ছেন মা আমাদেরকে ছেড়ে, আবার আসছে বছর আসবেন, 1 বছর পেরিয়ে তারপরে আসবেন। তো মনে অনেক কষ্ট রেখেও ভগবানকে বিদায় দিতে হবে। তো যেহেতু প্রতিমা তাই হচ্ছে বিসর্জন দিতে হবে। তো পরের দিন যে যা কাজ ছিল তাই রাত্রিবেলায় আমরা কিন্তু বিসর্জন করে দিয়েছিলাম, যেহেতু পঞ্চমী কেটে গেছিলো। তাই এই যে দেখুন, এই দিদিভাইটা কিন্তু পুজো করে নিচ্ছে আর ঠাকুরকে বরণ করে নিচ্ছে। তারপরে একে একে কিন্তু আমরা সবাই মিলেই ওইখানে দাঁড়িয়ে উলু দিচ্ছিলাম, শাঁখ বাজাচ্ছিলাম, সব কিছুই করছিলাম এবং মায়ের কাছে মনস্কামনা করছিলাম যে ভগবান যত হচ্ছে বিদ্যার্থী আছে তাদের বিদ্যা বুদ্ধি সব কিছু দান করতে। তারপরে সবাই প্রণাম করে কিন্তু ঠাকুর বিসর্জন রেডি হয়ে গেছে। তো বাচ্চা কাচ্চা সবাই আমরা প্রণাম করলাম। আর মনে খুব কষ্টও লাগছে যে মা এই কিছুক্ষণ আগে চলে এলো, আবার কিছুক্ষণ পর হতে না হতেই আবার হচ্ছে মাকে রেখে আসতে হচ্ছে। সেই দুঃখটা যে কতটা সবাই জানেন। তো সব বাচ্চাগুলোকে আমরা ডাকলাম, তো একে একে আমরা কিন্তু সিঁদুর এগো খেলেছি। তো সবাই মিলে মায়ের পা ছুঁয়ে কিন্তু প্রণাম করছে। তো একে একে যেহেতু ছোট্ট ঘর, আর তাই একে একে কিন্তু সবাই লাইন দিয়ে সবাই কিন্তু প্রণাম করছে। দেখুন আমরা কিন্তু ঠাকুর নিয়ে বাইরে চলে এসেছি। ওই দিদিভাই কিন্তু জল ছড়িয়ে যাচ্ছে, আর আমার ছেলে ঘট নিয়েছে, বোনের বর আর ওই দাদাভাইটা হচ্ছে ঠাকুর প্রতিমাটা ধরে নিয়ে যাচ্ছে, যেহেতু বড় বাচ্চাগুলো পারবে না। আর বাচ্চাগুলোর হাতে, কার হাতে কলা গাছ, কার হাতে ঘট, কার হাতে ফুল, এইসব করে কিন্তু সবাই কিন্তু ধরে নিয়ে এসছে। আমাদের বাড়ির কাছে একটা পুকুর আছে, তো ওইখানেই আমরা সব মাকে বিসর্জন করতে নিয়ে এসেছি। তো মেন ঘরটাই আমার ছেলে কিন্তু বিসর্জন দিয়ে দিল ঘাটে ভীষণই অন্ধকার, যেহেতু রাত্রে হয়ে গেছিলো। আমাদের খুব কষ্টও লাগছিল সবাই, যে আমরা খুব 2 দিন এত মজা করেছি, না বলার নয়। মায়ের বাহানা, কিন্তু সবাই একসঙ্গে মিলিত হলে যাওয়া হয়, খুব আনন্দ, খুব মজা সবারই হয়। আর সরস্বতী মা যেন সবাইকে বিদ্যা দান করে, এটাই আমরা ঠাকুরের কাছে মনস্কামনা করছি। দেখুন দাদা ভাইরা কিন্তু 3 বার এখানে ঘাটে ঘুরিয়ে ঠাকুরকে এবার বিসর্জন দেবে। তো ঘরেও কিন্তু 3 বার বিসর্জন ঘুরিয়ে নিয়ে এসেছিলো। তো আমরা বলতে আবার ঘাটের কাছে এসে কিন্তু 3 বার ঘোরালো। দেখুন সবার খুব আনন্দ হচ্ছে, তেমন মনে খুব কষ্ট হচ্ছে। এবার এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, কিন্তু প্রতিমাটা বিসর্জন দেবে বলে নিয়ে চলে যাচ্ছে। খুব মনটা খারাপও লাগছে, তাই শেষ মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন মা চলেই গেল, আবার 1 বছর পরে কিন্তু মায়ের আবার দেখা হবে। তারপরে কিন্তু আমরা চলে এসে খেতে বসে গেছি। বললাম আপনাদের যে লুচি, আলুর দম আর মিষ্টি, এই রান্নাগুলো আমরা করেছিলাম রাত্রেবেলার জন্য। আর এটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার জন্য এইটুকু, সবাই ভালো থাকবেন, টাটা।